আজ আমরা এসেছি পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, কালী প্রতিমা সবকিছুই তোমরা দেখেছো, কিন্তু কখনো কি সরস্বতী প্রতিমা দেখেছো? তাই আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি বাটানগর। আমাদের বাড়ি থেকে বাটানগরের দূরত্ব প্রায় 1 ঘন্টার মতো। দুর্গা প্রতিমা, কালী প্রতিমাগুলি বড় দেখলেও মা সরস্বতীর প্রতিমা এত বড় হতে পারে সেটা আমরা কখনোই ভেবে উঠতে পারি। যেহেতু নতুন জিনিসের মূল্য অনেক বেশি, তাই যেই শুনেছি মায়ের প্রতিমা এত বড় তাই দৌড়ে চলে আসি দেখতে। আর শুধু আমি কেন, আমার মতো সবাই। ভিড়টা দেখেছো একবার তোমরা, বুঝতেই পারবে না এটা দুর্গা পুজো হচ্ছে নাকি সরস্বতী পুজো হচ্ছে। আমরা যতই প্রতিমার কাছে যাচ্ছিলাম ততই প্রতিমার সৌন্দর্য আরোই বেড়ে যাচ্ছে। আসলে মায়ের মতো সুন্দর কি কেউ হতে পারে? মায়ের প্রতিমাটির উচ্চতা ছিল প্রায় 111 ফুট। আমি আশা করতে পারিনি 111 ফুট এতটা উঁচু হতে পারে। আসলেই আমার ধারণার থেকে উঁচু মায়ের প্রতিমা। জানেন তো সরস্বতী পুজোর সাথে গরমের কি শত্রুতা আমার জানা নেই। আমি এটা সবসময় লক্ষ্য করেছি। সরস্বতী পুজোর দিন পরে বিশাল গরম, আর এই প্যাচ প্যাচে গরমে ঘা ভর্তি ঘাম, কিন্তু মুখে হাসি নিয়ে দাঁড়িয়েছিলাম শুধু মাকে দেখবো বলে। এই যে ঢুকতে না ঢুকতেই চলো চলো করে বের করে আসি হচ্ছিল আরেকটি পুজো, তাই আমরাও ভাবলাম যাই ঢুকে একটু দেখে আসি। এখানে থিম হচ্ছে কলকাতার ঐতিহ্য, মানে হচ্ছে কলকাতা যেসব জিনিসের জন্য সবকিছুর থেকে সেরা সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে মায়ের প্রতিমা, যা ছাড়া প্যান্ডেল অসম্পূর্ণ। তো এবার আমরা ঠিক করি আমরা মেলার দিকে যাব। তারপরেই চোখে পড়ে এই মেয়েটি। আসলে জীবন আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়, তাই না? বাঙালিটা চা খাবে না এটা কখনো হতে পারে? তাই এই টাক ফাটা গরমে আমরা চা খেয়ে নিই। আর বলো না, এই চাটির নাম নাকি মাটকা চা। চাটির দাম আবার 30 টাকা। তো এরপরেই ঢুকে পড়ি আমরা মেলার মধ্যে। যেহেতু আমাদের প্রায় অনেকবার মেলা ঘোরা হয়ে গেছে, সব থেকে বড় কথা আজকের পড়েছিল বিশাল গরম, তাই ভাবলাম আর ঘুরবো না, বাড়ি চলে যাই। আসল কথা কি জানো তো, পেয়েছিল আমার খুব খিদে। এবার হয়তো অনেকে বলতে পারে সরস্বতী পুজোর দিন আমিষ খাবার। আসলে কি বলো তো, নিজের মন যদি পরিষ্কার থাকে, নিজের মন থেকে যদি ভক্তি আসে, তাহলে আমিষ খাও বা নিরামিষ, ঠাকুর তোমার ঠিকই পাশে থাকবে, শুধু তুমি তোমার কর্ম করে যাও। এখানে এসে ঘটে আরেক বিপদ, খাবারের দাম তো আকাশ ছোঁয়া। তো আর কি করার, এসেছি যখন খেতে তো হবে। আমরা অর্ডার দিয়ে দিই মিক্সড রাইস আর চিকেন কষা। এই রে, এখন আমি এডিটিং করছি আর এখন আমার দেখে মুখে জল এসে যাচ্ছে। এবার কি করা যাবে? এখন তো আর কিছু করাও যাবে না। জানো তো, তোমরা একটা জিনিস করতে পারো, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না প্লিজ। ততক্ষণের জন্য টাটা বাই।